নমস্কার বন্ধুরা, যশোমাতা রান্নাঘরে স্বাগত। আজ রান্না করব পটলের দোলমা। পটলের পুরের জন্য ছানা তৈরি করে নিব। দুধ জাল করে নিলাম। এক চামচ ভিনেগার দিলাম। দুধ ছানা হয়ে গেছে। ছানা ছেঁকে নিলাম। পটলের আঁশ ছাড়িয়ে মুখটা একটু বেশি করে কেটে নিয়েছি। একটা চিকন চাকু দিয়ে ভিতরের অংশটা বের করে নিলাম। খুব সাবধানে বের করতে হবে, হাত যাতে কেটে না যায়। পটলের ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। ভিতরের অংশটা আমি আর ব্যবহার করব না। পুরের জন্য আলু সেদ্ধ নিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ নিলাম, ছানা নিলাম, সব একসাথে মেখে নিলাম। পটলের মধ্যে পুর ভরে নিলাম। আমি কাঁচা পটলের মধ্যেই পুর ভরলাম। আপনারা চাইলে আগেই ভেজে নিতে পারেন। পটলের পুর ভরা হয়ে গেছে, তরকারি বসিয়ে দিব। পটল ভেজে নিব। পটল ভেজে নিলাম। কড়াইতে দিলাম জিরা, তেজপাতা, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, টক দই দিলাম, লবণ দিলাম। মশলার সাথে টক দই মিশিয়ে নিব। জল দিলাম। পটল দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়া দিলাম। কাঁচামরিচ দিলাম। এক চামচ চিনি দিলাম। পটলের দোলমা প্রায় হয়ে এসেছে। নিরামিষ দিনে এইভাবে পটলের দোলমা রান্না করে নিতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। রান্না করে নিলাম পটলের দোলমা। নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।